আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। স্যার কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ, আপনার বলেন। স্পিকারটা বন্ধ করে নিন, আপনার পিছনে মনে হয় স্পিকার আছে, আপনার কথা রিপিট হচ্ছে। জাহেদুল, জি। স্যার আমি কালিয়াচক ছোট- থেকে বলছিলাম। বলেন। মাশাআল্লাহ, বলেন। স্যার, বলছিলাম যে সাবানের মধ্য রজনীর ব্যাপারে কি কোনো বিশুদ্ধ বর্ণনা আছে? কোনো ফজিলত আছে কি এ রাত্রির? শাবানের মধ্যে রোজা মানে 15 তারিখে, 15 শাবান, এই তো। যদিও হ্যাঁ হ্যাঁ, যদিও কোনো কোনো আলেমকে বলা যাচ্ছে নাকি শেখ আলবানী রহমাউল্লাহ একটি হাদিসকে নাকি সহি বলেছেন। আলবানী রাহমাহুল্লাহ সেই দিনে রোজা রাখার আর রাত জাগরণের হাদিসকে সহি বলেননি, সেটাকে মুনকার বলেছেন। অধিকাংশ আলেমারা মওজু জাল বলেছেন। মুনকার মওজু জালের কাছাকাছি, ভিত্তিহীন সমস্ত আলেমাদের কাছে, যে একমাত্র বেদাতি ছাড়া। আলবানী যেটিকে হাসান বা সহি বলেছেন সেটি হচ্ছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর দিকে তাকান। ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, হ্যাঁ, ফায়াগফিরু, হ্যাঁ, লিকুল্লি আবদিন, প্রত্যেক বান্দা, ও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক বান্দাকে আল্লাহ মাফ করেন, ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন, একমাত্র মুশরিককে মাফ করেন না, আর বেদাতিকে মাফ করেন না। মোশাহেনের একটি তফসির। আর একটি হচ্ছে যে, যারা বিদ্বেষী, শত্রুতা বিদ্বেষ রাখে মুসলিম সমাজে, মানব সমাজে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। কিন্তু এতে তো বলা হয়নি যে দিনে রোজা রাখো, তো রাতে নফল পড়ো, দোয়া করো, রাত জাগো, কিছুই নাই এই রাতটি সম্পর্কে। তারপরে আলবানী এই হাদিসটাকে যে সহি বলেছেন, অন্য অধিকাংশ ওলামারা কি বলেছেন? আলবানী বড় ইমাম না ইমাম আহমদ, হ্যাঁ, ইমাম ইয়াহিয়া ইবনে মাহিন, হ্যাঁ, তারপরে ইমাম বুখারী, তারা বড় ইমাম? আপনি চিন্তা করতে, ইমাম মুসলিম। তো এক শ্রেণীর লোকেরা সুবিধাবাদী আসলে, অথবা বুঝে না যে কোনখানে কাকে রাখতে হবে। যারা যেসব বর্ণনাকারী গুলোর ভিত্তিতে তারা আসলে বিশ্বস্ত ছিল না, তারা মিথ্যাবাদী ছিল, তারা দুর্বল ছিল, তাদের স্মৃতিশক্তি দুর্বল ছিল, তারা মিথ্যা কথা বলতো, সেই যুগের কাছাকাছি সময়ের ইমাম বুখারী, ইমাম আহমদ, ইয়াহিয়া ইবনে মাইন, আলী ইবনে মাদিনী, তারা বেশি অবগত তাদের সম্পর্কে না। আজকে আমি বেশি অবগত, আজকে থেকে 25 বছর 30 বছর আগে আলবানি বেশি অবগত। সুতরাং আলবানী রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে এই যুগে তার কোনো বিকল্প নেই, বিংশ শতাব্দীতে, এবং তিনি সর্বস্বীকৃত মুহাদ্দিস। কিন্তু তার মানে এই নয় যে আপনি সুবিধাবাদী হবেন। তারপরে যেসব বিদ্যার্থীরা এই শবে বরাত করে, তারা আলবানির কোনো কথাই মানে না, একমাত্র যেখানে তাদের সাথে মিলে গেছে একটু। তারপরে কতটুকু মিলেছে যে এই রাতটা ফজিলতের রাত, এই রাতে আল্লাহ মাফ করবেন, কিন্তু শর্ত শিরক মুক্ত হওয়া, মানে তৌহিদবাদীকে মাফ, বেদাতিকে মাফ করবেন। মুসাহিন মানে বেদাতি, বেদাতিকে মাফ করবেন না, মিলাদিকে মাফ করবেন না, যারা সবাই বলে তাহলে মাফ করবেন না, সন্ন্যতের অনুসারীদেরকে আল্লাহ মাফ করবেন। এতটুকু বোঝা যায় শুধু। এই হাদিসে তো নেই যে এই রাতে কোনো আমল করো, এই দিনে কোনো আমল করো, এই রাতের কোনো আর কিছু করণীয় আছে, কিছুই নেই। তাহলে তিলকে তাল করা তো জায়েজ নয়। হাদিসটাকে যদি সহি মেনেও নেই, তো তিলকে তাল করা তো জায়েজ। সেটা হচ্ছে যারা তৌহিদের তৌহিদ প্রতিষ্ঠাকারী, সুন্নতের অনুসারী, এবং যারা হিংসা বিদ্বেষ রাখে না, তাদেরকে আল্লাহ এই রাতে মাফ করবেন, ওয়াদা করেছেন। জি, বাস, আপনি তাই করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সার্বিক জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করেন, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেন, আর হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত থাকেন, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, আর মানুষ সম্পর্কে সুধারণা রাখতে শিখেন, আর মানুষের কষ্টে সবর করতে শিখেন, ইত্যাদি ইত্যাদি। মনে উদারতা রাখেন, কলিজাটা বড় করেন, ব্যাস, আল্লাহ মাফ করবেন। জি, এটা যে কোনো সময় মাফ করবে, বিশেষ করে সেই রাত, তা হইতে পারে। জি, যদি হাদিস সহি হয়, এর বেশি কিছুই নেই তাতে। আশা করি বোঝা গেছে। জি, বারাকাল্লাহ।